হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা বরাগার। এখন ঘড়িতে বাজছে 6:15 সকালবেলার, একদম সকাল সকাল উঠে গেছি সবজি বাগানটা তোমাদেরকে দেখাতে। গাছগুলো দেখো, এত ভেন্ডি আর এত উচ্ছে হচ্ছে, বেগুন হচ্ছে। তোমাদেরকে যখন লাগাচ্ছিলাম তখন তো দেখিয়েছিলাম, বাট এখন এত ভেন্ডি হয়েছে দেখতে পাচ্ছ। তারপর ভেন্ডি গাছগুলোকে আবার কেটে দিলাম, কারণ অনেকটা বড় হয়ে গেছিলো, তো ডগগুলো আমি আর পাড়া এত কষ্টের। এখন থেকে ছোটো ছোটো এই যে নিচে কেটে দেওয়ার ফলে নিচে থেকে দেখো কত ছোটো ছোটো গাছ বেরিয়েছে, সেখান থেকে প্রত্যেকটাতে ভেন্ডি হচ্ছে। তো মানে কী বলবো, কী ভারে যে ভেন্ডি হচ্ছে জাস্ট ভাবতে পারবো না। যে মানে একটা ফ্যামিলির জন্য এতগুলো গাছ ইজ অনেক অনেক, মানে একদিন আমি এত ভেন্ডি খেতে পারি। দেখতে পাচ্ছ কত ভেন্ডি তুলেছি, উচ্ছে তুলেছি, এখনও গাছে অনেক ভেন্ডি আছে যেগুলো এখনও তুলবো। তো চলো তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করে দেখো আমি কীভাবে ভেন্ডিগুলো এভরিডে পারছি। এই যে একটা লাঠি করছি, কারণ আমার থেকে অনেক উঁচুতে গাছগুলো, দেখতে পাচ্ছ কত উঁচুতে, নাগাল যাচ্ছে না, লাঠি দিয়েও ওকে আমি নাগাল পাচ্ছি না, এই অবস্থা। তো ওগুলোকে জাস্ট একটু টেনে টেনে এরকমভাবে নামিয়ে নিচ্ছে, তারপরে এরকমভাবে ডাল দিয়ে কাটছি। বা কোনো সময় হচ্ছে না তখন কি করতে হচ্ছে, এই যে তুলে নিচ্ছ কোনোভাবে, আবার কোনোবারে যখন হচ্ছে না তখন আবার একটু কাঁচি করে কেটে নিতে হচ্ছে। তো এই হচ্ছে। আর কী বলো তো, নিজেদের গাছের সবজির তোলার একটা আলাদা রকম মজা। এরকম করে ভেন্ডিগুলোকে কেটে দিচ্ছি, আর না হলে না পারা যাচ্ছে না, প্রচণ্ড শক্ত গাছগুলো। তোমরা জাস্ট ভাবতে পারবে না। দেখো উচ্ছে, দেখো, দেখেছো কতটা লম্বা, কী পরিমাণ লম্বা উচ্ছেগুলো। তো উচ্ছে এরকম প্রচণ্ড উচ্ছে হয়েছে। তো আমার তো এইটুকু ঝুড়িতে মনে হচ্ছে হবে না, দেখি আরও ঝুড়ি আনতে হবে, একটা বড় ঝুড়ি, যার মধ্যে থেকে আমি এগুলো নিয়ে যেতে পারবো সব। প্রত্যেকটা গাছে কত, দেখো প্রত্যেকটা গাছে কত বেগুন হয়েছে, বুঝতে পারছো? বেগুনগুলো সব বড় হবে। এই যে একটা দেখো পাতার আড়ালে আড়ালে আছে, দেখো এটা দেখো, তারপর এটাকে দেখো, প্রত্যেকটা ডালেই বেগুন আছে। বেগুনও পেরেছে 4টে আজকে, বড় বড়, দেখো বেগুন। আর উচ্ছেগুলো দেখো কি পরিমাণ উচ্ছে ঝুলছে গাছে, দেখতে পেয়েছ? এরকম করে এত উচ্ছে হচ্ছে গাছগুলোতে, এরকম করে না তুললে উচ্ছেগুলো 2 দিনের মধ্যেই বড় হয়ে যাচ্ছে। সূর্যটা এই জাস্ট উঠছে ওখান থেকে, কি ভালো লাগছে না? সকাল সকাল উঠে একটা বাটারফ্লাই খেলছে আমাদের এখানে। দাদা তো তোমাদের বলো, উইশ করার জন্য বসে। হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ মম। তুমি বলো। বাবা তো আগেই বলেছে, তুমি যা বাবার কোলে গিয়ে বসে পড়ো। আমার সকালে উঠে বলে দিয়েছে। কত ইয়ার্স হলো জিসান আজকে? 8 ইয়ার্স কমপ্লিট হলো। 8 ইয়ার্স না, এখন না, হ্যাঁ রে, রাত্রে কমপ্লিট হবে। 8 আওয়ার 43 মিনিটে জিসানের জন্ম হবে, তখন ও কমপ্লিট হবে 8 ইয়ার্স। এখনো দেরি আছে, এখনো কয়েক ঘন্টার দেরি আছে। 7 ইয়ার্স লাস্ট মজা নিয়ে নে। হ্যালো গাইস, আমার আজকে হচ্ছে বার্থডে। আচ্ছা আমি অনেক মজা করছি। না আজকে একদম ভালো, কি ভালো লাগছে না? সব পড়া করব, পড়তে তো বসে আজকে গান তো করতেই হবে। আর আজকে বার্থডে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য ঘরে এখানে সকাল সকাল উঠে আগে পুজো টুজো দিয়ে, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। জিসানের জন্মদিনের থালাটাও রেডি করে রেখেছি, এটা বরণের থালা হবে ওকে আশীর্বাদের জন্য। আর দেখো মায়ের কি সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না জিসান? বল তুই কিছু। বৃহস্পতিবার ঘরটা সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক তো বল। আজকের বার্থডে হচ্ছে জন্মদিনের পায়েস। তো সকাল সকাল চান করে আমার বসানোর কথা ছিল, বাট আমি না, ওইটা আজকে অন্য মা ওর জন্মদিনের পায়েস বানাবে ওর জন্য। আর এখন ও করছে গান। যাও গানে বসে পড়ো জিসান, তুই বলো কিছু।
কি বলবো বলো, যেটা তোমার মন চাইছে বলো না। কি বলবো, কিছুই তো বলার নাই। বার্থডে দিনেও ওদের বার্থডে দিনেও গান, যখন বার্থডে বয় বলছে কি ছুটি নেবো তাও ছুটি না, সবসময় বকা পড়ছে, এখনো বকা পড়ছে। কি বলার উচিত। জিসান আমার 8 ইয়ার্স হয়ে গেল দেখতে দেখতে। এখন তোর মানে জন্মটা হয়নি, ওর তো রাত্রেবেলা 8:43 হবে না? ইয়েস। এখন তুই উমরা করছিস। এখন আমি 7 ইয়ার্স আছি। 8:45 এ আমি 8:43 তে। হ্যাঁ 8:43 তে আমি হব 8 ইয়ার্স। রাত্রি 8:43 তে ওর জন্ম হয়েছে। আর এখন ঘড়িতে বাজে 10:05। তো চলো জন্মদিনের বাকি কাজগুলো এখন শুরু করা যাক। তো চলো রান্না বান্না বসিয়ে দিই, তারপর দেখাচ্ছি পুরো ভিডিওটা। তো সকালে এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি রান্না করার জন্য রান্নাঘরে। মেয়েদের অ্যাকচুয়ালি যেটা বেসিক্যালি যেটা কাজ থাকে, তো সকালে ওদেরকে ব্রেকফাস্ট করে দিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এরপর রান্নার জন্য বসাবো, রান্নার জোগাড় দেখি কতটা কি করা আছে। আর মাছ মাংস যেগুলো নেই সেগুলো তো ওর বাবা সব আনতে গেছে। আর এখন আমরা শুধু যা সবজিগুলো আমি কাটাকুটি করি আর ভাত টাতগুলো বসিয়ে দিই। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ যারা আমার ব্লগ আজকে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর সবাই আমার পাশে থেকো। আইনকে দিয়েছি এখন ভেন্ডিগুলো, বলেছি কাট, সবজিগুলো কাট। ভাইয়ের জন্মদিন, আমি একা কত কাজ করব, আমি কিছু সবজি এখন কাটাকাটি করতে হবে। আর রান্না বসিয়ে দিয়েছি, আর এখন সায়ন কাটছে সবজি। হ্যাপি বার্থডে। বলো হ্যাপি বার্থডে জিসান। আর অন্য মা ওকে দিচ্ছে একটা চেন অ্যান্ড লকেট, উইথ কি লকেট আছে যেন, বাজরাংবালি, ওকে গলায় পরিয়ে দিচ্ছে। দেখো খালি গিফট পড়ছে জিসানের। এখন পায়েস বানাচ্ছে, আবার ওকে গিফট বানাচ্ছে। ওরে বাপরে, দেখি জিসান এদিকে তাকা একটু, সুন্দর ভালো লাগছে। আজকের দিনটা পড়ে থাকো, ওরকম বলতে নাই। টিপে লাগিয়ে দিয়েছো তো, ঠিক আছে। মা অন্য মাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি ইউজ করব এবার। এটা গিফট আসনি না, এখন কে গিফট দিব ওকে? তো দুপুরে রান্নার পাশাপাশি এদিকে চলছে রাতের রান্নারও মানে তৈয়ারি চলছে। তো বাড়িতে বানানো হবে সব কিছু, পকোড়া হবে, মিনি সমোসা বানানো হবে। তো মিনি সমোসার জন্য এখানে এখন আটা মাখা হচ্ছে। ওর অন্য মা যেটা এখন মাখছে আটাগুলো রেডি রাখছে, আটা মেখে। আর এদিকে আমি এখন দুপুরে রান্নার জন্য মাছটা সব ভেজে নিচ্ছি। যেখানে আনা হয়েছে এখন কাতলা মাছ বড়, তো কাতলা মাছ এখন জাস্ট ভেজে কালিয়া বানানো হবে। আর এনেছে চিংড়ি মাছ, যেটা মালাইকারি করবো। পমফ্রেট এনেছে, পমফ্রেট মাছের ঝাল দিয়ে বানাবো। তো এত কিছু রান্না এখন হতে অনেক তো টাইম লাগবে। দেখো মাছ ভাজা হচ্ছে। ওহো ও মামা, তাহলে এটা কি বানাচ্ছো? এটা পমফ্রেট। পমপ্লেট? কই দেখাও এখানে পমপ্লেটটা উঠে। দেখা উঠানো, এই যে। ও টেরি, মানে কত, আর ঝোলটা কত সুন্দর বানিয়েছে। দেখো এখানে দেখাও গ্রেভিটা, এই আই দেখো। এবার আমি তোমাকে তাহলে অ্যারেঞ্জমেন্টটা দেখিয়েছি টেবিলে। না দেখো এখনো অ্যারেঞ্জমেন্ট তো কিছু হয়নি, জাস্ট নিয়ে গিয়ে রাখা হচ্ছে একটা একটা করে। ও মাই গড, ভালো রাখা টেস্ট হয়েছে। পাম্পা বেশ রেখে দাও। এই দেখো, এবার আমি তোমাকে আরেকটা জিনিস, যতটাই অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমার মা করেছে, এখন তো ফুল অ্যারেঞ্জমেন্ট হয়নি। তাহলে আমি এখানে ওটাই দেখিয়ে দিই। এই দেখো আমার ডাইনিং টেবিলটা, আর এটা হচ্ছে এখনের জন্য অ্যারেঞ্জমেন্টটা। এর ভেতরে কি আছে? হোটেরি দেখো, এখানে আমসত্ত্ব, ফ্রুটস, এখানে একটা আমসত্ত্ব আছে, ফ্রুটস আছে, অ্যাপেল আছে, বিগ গ্রেপস আছে রেড কালার, আর এটা একটা পিয়ার। জানি না এটা আইসক্রিম বয়েল কেন বের করে। আর এই দেখো আর একটা পমপ্লেট। পমপ্লেট আমি একটা ইয়ে খাবো চিংড়ি।
সবারই তো বার্থডের জন্য করেছি, তুমি তো খাবে। দাঁড়া, খেয়ে বলো। ঠিক আছে, এবার দেখি এটা কেমনি খেতে। আমি একটু ধরবে। ওর তো খুব ফেভারিট চিংড়ি মাছ। কেমন টেস্টি? 100 ওকে। আর ওর দাদা ওর বাবা এখন গেছে ওর জন্য কেক আনতে। চিকেনের গ্রেভি হয়েছিল। চিকেন এখন তো হবে না বাবা। না, চিকেনের গ্রেভি মটন। টেস্টি। আচ্ছা চলো এরপর বাকি রান্নাগুলো করে নিয়ে লেট হয়ে যাচ্ছে না। হ্যাঁ তুমি করো, আমি একটা জিনিস এখনই করে আসছি। বলো। এই যে জিশানের নতুন জামা ওর জন্য আনা হয়েছে, যেটা পরে ও ভাত খাওয়ার কথা ছিল, বাট ওদের আজকে স্কুল থাকার জন্য ও কিছু করার নেই, এত তাড়াতাড়ি করতে হচ্ছে। এখন অলরেডি ঘড়িতে 1টা বাজছে, ওর 1:30 থেকে স্কুল আছে, তো যার জন্য আর আমি বললাম তাহলে আর কী করবে। ও বলছে না আমি একদম ড্রেসই পরে নেবো, কারণ যে কপালে যে টিপি পরাবো ওর বড়নের সময়, তাহলে তো সেটা আর পরতে পারবে না। তার জন্য ওকে এখন যাচ্ছে ও একদম ওই যে ড্রেস পরছে, স্কুল ড্রেস। কল করছি। তো আশীর্বাদের থালা এখন রেডি, আর জিসান স্কুলে হাউস ড্রেস পরে আছে। জিসান যাবে স্কুলে, ওর প্রোগ্রাম আছে, আর সায়ন পরেছে স্কুলের ড্রেস, হাউস ড্রেস পরে আছে স্কুলের। ও যাবে এখন স্কুলে, ওদের একটা স্কুলে প্রোগ্রাম আছে, ও দাদা করবে প্রোগ্রাম, ওর দাদা ড্রেস পরেছে, এটা স্কুলের ড্রেস এরকম। আর এখন আমরা শুরু করেছি আশীর্বাদ। তোর বাবা এখন ওইকে আশীর্বাদ করুক একটু। আর খাবার দেখো 5 রকমের যেরকম ভাজা দিতে হয়, চাটনি, যে সালাড, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি, এটা পমফ্রেট মাছ করেছি, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে ভেজ ডাল, আলু পোস্ত, আর এখানে 7 রকমের মিষ্টি আছে, রসগোল্লা, পায়েস। মজা। দাও আমাকে দাও না তুমি। পায়েস খাই দাও একটু, বাবা পায়েস খাই দাও। ওইদিকে দেখো, ভিডিওটা দেখে দেখো, বাবার মুখটাই তো আসছে না। দাঁড়া দেখি দাঁড়া। ঠিক আছে, একটা ফটো ক্লিক করে নি। হ্যাঁ তাকাবে এদিক দিয়ে একবার, দাও ওকে পায়েসটা খাও। আর একটু এখানে আয়, তবে ছবি বসো হচ্ছে না। এখানটা যা মায়ের কাছে যা গিয়ে বস স্টার্ট করে দেবো নাকি? নে কপালে ঠেকি দে একটু। বাহ মিষ্টি খাই যাচ্ছে না, ওই যেগুলো এই ছানায় খাই দাও। আচ্ছা পায়েস চলে আজকে চলে আয়। তুমি দাদার ভাই ফটো ক্লিক করো। করেছি ঠিক আছে আছে
আমি কি দেবো রান্নার চক্করে চুলই ছাড়িনি একবারে। টপাটা করে খেয়ে নে। আচ্ছা বন্ধ করে দিতে না, ওরা এখন খেতে আগে ওরা স্কুলে পৌঁছাক, তারপরে হচ্ছে আমরা আবার খাওয়া দাওয়া করবো, ঠিক আছে চিংকে? ওর আগে খেয়ে নে কোনো রকম। ওই তো ওই থালার মধ্যে রেখে দাও এটা। তো যারা অবশ্যই এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই সেকেন্ড পার্টটা দেখো, বার্থডে পার্টি সেলিব্রেশন। তো চলো দেখতে থাকো।